নমস্কার, লোক সমাচার নিউজে আপনাদেরকে জানাই স্বাগত। আমি পল্লবী। দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করতে আজ বিকেল 5টায় বালুঘাট স্টেডিয়ামে জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপের ট্রফি উন্মোচন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার পদাধিকারীরা এবং স্থানীয় ক্রীড়া মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় জেলার ক্রীড়ার বর্তমান পরিস্থিতি এবং সামগ্রিক উন্নয়নে সংস্থার ভূমিকা নিয়ে বিস্তারিত মত বিনিময় করেন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা সম্পাদক সুজয় ঘোষ এবং ভলিবল বিভাগের সম্পাদক অরিন্দম ঘোষ সহ অন্যান্য পদাধিকারীরা। জেলার ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং কদ্দহ বিচিত্রা ক্লাবের সহযোগিতায় আগামী 28 ও 29 মার্চ সকাল 10টা থেকে 2 দিন ব্যাপী দিবারাত্র ভলিবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রতিযোগিতাকে ঘিরে আজ স্বর্গীয় দেবীপ্রসাদ বাগচি ও স্বর্গীয় বিজলি ভৌমিকের স্মৃতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং স্বর্গীয় রতন কুমার সরকারের স্মৃতিতে রানার্স আপ ট্রফির উন্মোচন করা হয়। আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে মোট 12টি এবং মহিলা বিভাগে 6টি দল অংশগ্রহণ করবে। জেলার ক্রীড়া মনোন্নয়নের লক্ষ্যে শহরের বাইরে এ ধরনের আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন কমল কুমার বিশ্বাসের রিপোর্ট। কদ্দহ বিচিত্রা ক্লাবের ব্যবস্থাপনায় আগামী কাল 28 এবং 30 তারিখে জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপ 2026 সকাল 10টা থেকে অনুষ্ঠিত হবে। দুদিনই আমাদের দিবারাত্রি সে প্রতিযোগিতা চলবে। মেয়েদের 6টা দল অংশগ্রহণ করছে এবং ছেলেদের পুরুষ বিভাগে 12টা দল অংশগ্রহণ করছে। তো আমাদের ক্রিকেট সেক্রেটারি এখানে বলবার সময় বিশদভাবে বলেছেন যে আমরা জেলা জুড়ে জেলা ক্রীড়া সংস্থা আমাদের একদিকে যেমন সুবর্ণ জয়ন্তী এই প্ল্যাটিনাম জুবলি আমাদের গত 12 জানুয়ারি থেকে শুরু করেছি বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে। দ্বিতীয় পর্যায়ে 9 থেকে আমরা 13 ফেব্রুয়ারি ব্যাডমিন্টন টুর্নামেন্ট, গত 18 এবং 19 মার্চ আমাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 আমাদের জেলায় প্রায় 450-এর উপর কম্পিটিটার সেখানে অংশগ্রহণ করেছিল। আমাদের আগামীকালকে এবং পরশুদিন জেলা ভলিবল আমাদের প্রতিযোগিতা চলবে এবং আগামী এপ্রিল মাসের 23 তারিখের পরই আমাদের জেলা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ সেই টুর্নামেন্টটি তো আমাদের অনুষ্ঠিত হবে। আমাদের সেটা সত্যজিৎ মঞ্চে যেটা ছিল সেখানেই আমাদের অনুষ্ঠিত হবে। তো চলছে জেলা জুড়ে। বলবার সময় বলেছেন যে আমাদের ফুটবল আগামী এই এপ্রিল মাসে দলবদল হবে, তারপরে ফুটবল লিগ এবং পাশাপাশিভাবে আমাদের যে প্রোগ্রামগুলো আছে ভোট 4 তারিখে 4 মে ডিক্লেয়ার হওয়ার পরই আমাদের এখানে স্টেট অ্যাথলেট মিট জুনিয়র আন্ডার 19 এখানে অনুষ্ঠিত হবে বালুঘাট স্টেডিয়াম বিকাশ ময়দানে। এবং পর্যায়ক্রমে আমাদের খেলাধুলোগুলো আমাদের চলছে। জানেন ক্রিকেট আমাদের আমরা বর্তমান কমিটি আসবার পরই আমাদের ক্রিকেটের এখানে কোচিং ক্যাম্পে আমরা বিগত দিনে প্রায় সেখান থেকে আমাদের আন্তরিকতা এবং আমাদের প্রচেষ্টার মধ্য দিয়ে প্রায় 242 জন মতন স্টুডেন্ট প্রতিদিন আমাদের স্টুডেন্ট বাড়ছে। আমাদের এখানে অলোক দাস আছে, আমাদের ফুটবল সেক্রেটারি আছে। আমরা এখানে ফুটবল কোচিং ক্যাম্পও আমরা মে মাসে চালু করব। আমাদের এখানে অমিত চাকরি আমাদের যে অ্যাথলেটিক্স সেক্রেটারি তিনিও এখানে ক্রীড়া শিক্ষক যারা আছেন আলোচনা হয়েছে আমাদের সামনে সবার মধ্য দিয়ে আমাদের স্টেডিয়ামে এখানে অ্যাথলেটিক্সের প্রশিক্ষণ শিবির আমরা চালু করব। ভলি চলছে সারা বছরব্যাপী এখানে চলে। তো আমাদের বিভিন্ন পর্যায়ে খোখো খেলাও আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। নানাবিধ ক্রীড়া চর্চার মধ্য দিয়ে আমরা চলছি আগামী দিনে। তো আমাদের আগামীকালকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের সাংবাদিক বন্ধু এবং ক্রীড়া যারা আমাদের এখানে অ্যাথলেট যারা আছে, ক্রীড়া শিক্ষক সংগঠন কদ্দহ বিচিত্রা ক্লাবের যারা কর্মকর্তা, আমাদের জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা যারা আছে, আমাদের জেলা ক্রীড়া সংস্থা এবং কদ্দহ বিচিত্রা ক্লাবের পক্ষ থেকে সবাইকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। জানিয়ে আগামী 28 এবং 29 মার্চ কদ্দহতে জেলা ভলিবল যে চ্যাম্পিয়নশিপ সেটা অনুষ্ঠিত করছে। এবছর আমরা দেবীপ্রসাদ বাগচি ও বিজলি ভৌমিক চ্যাম্পিয়ন এবং রতন কুমার সরকার রানার আপ দুটো বিভাগেই, পুরুষ এবং মহিলা দুটো বিভাগেরই আমরা খেলা ওখানে অনুষ্ঠিত করছি। যে আমরা আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে জেলার বিভিন্ন প্রান্তে খেলা ছড়িয়ে যায় এবং সেই কারণে আপনারা জানেন যে আমরা এবার কদ্দহতে অনুষ্ঠিত করছি। আজকেই কথা বলছিলাম আগামী বছর হিলিতে আমাদের এই ভলিবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত করবার জন্য। স্বাভাবিকভাবেই
আপনারা জানেন যে এই মুহূর্তে জেলা জুড়ে বিভিন্ন ধরনের খেলা, ক্রিকেট, ফুটবল, ভলিবল, অ্যাথলেটিক্স মিট আমাদের হয়ে গেল। সুতরাং আরও জেলার যে খেলাধুলার পরিবেশ সেটা আরও ছড়িয়ে পড়ুক, সেই উদ্দেশ্যেই আমরা শুধুমাত্র বালুরঘাট শহর বা গঙ্গারামপুর কেন্দ্রিক খেলাধুলো না রেখে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। এবং সেই আগামী 28 এবং 29 তারিখে করদহতে ডে নাইট যে টুর্নামেন্ট হবে, করদহ বিচিত্রা ক্লাব অত্যন্ত আন্তরিকতা সহকারে সেই টুর্নামেন্ট অনুষ্ঠিত করবার জন্য তারা পরিকল্পনা এবং আয়োজন ইতিমধ্যেই গ্রহণ করেছে। আমরা তাদের দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এখানে আমাদের বিশিষ্ট যারা দীর্ঘদিন ধরে মাঠ করছেন সেই ফিজিক্যাল ইনস্ট্রাক্টররা, যারা এই রোদের মধ্যেও এখনও বাঁশি বাজান, ওখানে কমলদা আছে, কমলদাকে আমি এখানে উঠে আসতে অনুরোধ করবো, মিহিরদা আছে, অজিতদা আছে, সকলেই আছে, কমলদাকে অনুরোধ করব। এবং সেই সাথে আমি আমাদের ভলিবল সম্পাদক এবং দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদককে অনুরোধ করব, আপনারা সকলে উপরে গিয়ে আমাদের এই যে এবছরের যে 4টে ট্রফি, মেন্স এবং ওমেন্স, দেবীপ্রসাদ বাগচি ও বিজলি ভূমির চ্যাম্পিয়ন ট্রফি এবং রতন কুমার সরকার করদহ উচ্চ বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক ছিলেন, ওখানে একটা দীর্ঘদিন ধরে সামাজিক পরিবেশ গড়ে তুলবার ক্ষেত্রে তার একটা অগ্রণী ভূমিকা আছে। আমরা সকলেই সেই মাস্টারমশাইকে চিনতাম, তার নামে রানার আপ ট্রফি হয়েছে।